ওং নমো শ্রী ভগবতে পূর্ণবায়। তিনি ছিলেন মহাযোগী, দেবাদিদেব শিবের অবতার। তিনি সবসময় যোগ সাধনায় ডুবে থাকতেন। দিনের বেলায় নিজের সাধন কুঠিরে, আর রাত্রিতে খালের তীরে নির্জন শ্মশানে কঠোর যোগ সাধনায় ডুবিয়া থাকিতেন। কিন্তু তাহার এই যোগ সাধনার কথা কেউ জানতেন না। হঠাৎ একদিন যোগ সাধনার সময় শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে পড়েন। কুম্ভক করার ফলে রুদ্র বায়ুর বেগ মস্তিষ্কে আঘাত করে, ফলে তাহার নাক দিয়ে রক্তপাত হতে থাকে। তা দেখে পিতামাতা ও অন্যান্য অভিভাবকরা ভীত হইয়া ডাক্তার ডাকার চেষ্টা করেন। তখন তিনি পুরোহিত মশাইকে বলেন, ঠাকুর মশাই, আমার নাক দিয়ে যে রক্তপাত হইতেছে, ইহা কোনো অসুখ নয়, ইহা যোগ ক্রিয়ার ব্যতিক্রম। বিপরীত প্রক্রিয়া করলে আবার ঠিক হয়ে যাবে, ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নাই। তাহা শুনিয়া পুরোহিত মশাই বলেন, তুমি আবার যোগ সাধনা শিখলে কোথা হইতে? তুমি তো বাড়ির থেকে কাহারও কাছে যাও না। তখন তিনি বলেন, ও সব আমার জানা জিনিস, কাহারও নিকট শিখতে হয় না। তখনই সকলে বুঝিলেন, এই বালক নিশ্চয়ই কোনো যোগভ্রষ্ট মহাপুরুষ। 1913 সাল অক্টোবর মাসে পূজার ছুটিতে ব্রহ্মচারীজিকে নিয়ে তাহার প্রধান শিক্ষক উত্তরপ্রদেশে গোরক্ষপুরে যান। সেখানে অলৌকিক তপশক্তি সম্পন্ন মহাত্মা বাবা গোবিন্দনাথজির নিকট ব্রহ্মচারীজি দীক্ষা গ্রহণ করেন। দীক্ষাদানের পূর্বে নাথজি তাকে বলিলেন, তোমার সাধনা তো হয়েই গেছে, দীক্ষার কি প্রয়োজন? পরে তিনি যোগ দৃষ্টিতে ব্রহ্মচারীজির ভবিষ্যৎ জীবনে কার্যাবলী প্রত্যক্ষ করিয়া তাকে সস্নেহে দীক্ষা দান করেন। দীক্ষা লাভের পর ব্রহ্মচারীজি কঠোরতম সাধনায় প্রবৃত্ত হন। কয়েক মাস গোরক্ষপুরে তপস্যার পর তিনি গুরুদেবের নির্দেশে কাশীধামে গঙ্গা তীরে একটা পরিত্যক্ত গৃহে থাকিয়া কঠোর সাধনা করেন। পরে বাজিতপুরে আসিয়া খালের ওপারে নির্জন গভীর জঙ্গলে নিরন্তর সাধনা করতেন। এই সময়ের সাধনা সম্বন্ধে তিনি পরবর্তীকালে একসময় বলিয়াছেন, 6 বৎসরের মধ্যে ঘুম কাহাকে বলে আমি জানি না। আহার নিদ্রা দিন রাতি কোনো কিছুই জ্ঞান ছিল না, সর্বদা একটা তন্ময় অবস্থা। মাথার উপর হাত রাখলে মনে হইতো যেন আগুন বাহির হইতেছে, এক হাত উপর পর্যন্ত তাপ উঠিত। গভীর রাত্রিতে কখনো ওই শ্মশানে, কখনো ওই গভীর জঙ্গলে শ্যাওড়াতলায়, কখনো বা গাব বাড়ির মাঠে গাব গাছতলায় যাইয়া ধ্যান করিতাম। 24 ঘন্টা তন্ময় হইয়া রইয়াছি, শরীর শুধু অভ্যাস বসে প্রয়োজনীয় কার্যগুলি করিয়া গিয়াছে। এক সময় এমন হয়েছে 21 দিন পর্যন্ত ওই বাড়ির ভুইয়া বাড়ির চিলাকোঠায় দরজা বন্ধ করিয়া সমাধিতে মগ্ন ছিলাম। তখন ওই জগতের কোনো কিছুরই জ্ঞান ছিল না। কোনো এক অপূর্ব আনন্দ সত্তায় সমস্ত মন প্রাণ ডুবিয়াছিল। এইরূপ কঠোর তপস্যার পর ইংরেজি 1916 খ্রিস্টাব্দে পুণ্যময়ী মাঘী পূর্ণিমায় বাজিতপুরের গভীর জঙ্গলে এক কদম্ব বৃক্ষতলে তিনি মহাসিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভের পর সমাধি ভঙ্গে তাহার শ্রীমুখের প্রথম মহাবাণী, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহা মুক্তির যুগ। জগতের সর্বমানবের মহাজাগরণ, মহাসমন্বয়, মহামিলন, মহামুক্তি দানের জন্যই তাহার শুভ আবির্ভাব। শুধু ব্যক্তিগত মুক্তির জন্য নয়, কত বড় মহৎ উদ্দেশ্য লইয়া তিনি আবির্ভূত, তাহার এই আপ্তবাণী হইতে উপলব্ধি করা যায় যে কঠোর তপস্যাধনায় এই শরীরে এই মনে যে মহাশক্তির সঞ্চার হইয়াছে, তার সমগ্র মানব জাতির মহামুক্তি দানে সমর্থ। যাও তোমরা ঘরে ঘরে, আবাল বৃদ্ধ বনিতা সকলকে এই মহাশক্তির সংস্পর্শে নিয়ে আসো। এই যুগ মহামুক্তির যুগ,
অতি সাধারণ শক্তিহীন লোকও যদি এই সঙ্গের আশ্রয় গ্রহণ করিয়া সঙ্গের কর্মে নিজেকে নিয়োজিত করিতে পারে, তবে সেও শক্তি লাভ করিয়া মহামুক্তির অধিকারী হইবে। এই মহাব্রত পালন করবার জন্যই তিনি ইংরাজি 1917 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমায় প্রতিষ্ঠা করলেন তাহার ধর্মচক্র কর্মচক্র স্বরূপ এই মহান ভারত সেবাশ্রম সংঘ। তাহার এই তপশক্তির আকর্ষণে শুদ্ধ পবিত্র চরিত্র যুবকবিন্দু তাহার সন্নিকটে আসিয়া আত্মনোমোক্ষার্থং জগদ্ধীতায় চ এই মহান আদর্শে উদ্বুদ্ধ হইয়া তাহার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে। 1924 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রয়াগ ধামে কুম্ভ মেলায় তিনি স্বয়ং সন্ন্যাস গ্রহণ পূর্বক ওই সালেরই মাঘী পূর্ণিমা 7 জন প্রবীণ ব্রহ্মচারীকে সন্ন্যাস দান পূর্বক সঙ্গের ভিত্তি সুদৃঢ় করে। ওম তৎসৎ।